সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে প্রভুর উপরে ভরসা রাখুন, একদিন সব পাবে। মানে একদিন সব কিছু তোমার হবে। তা প্রভু হলো ঈশ্বরের একটা অংশ, আর আমরা থাকি মর্তলোকে। আমরা যখন এই পৃথিবী থেকে স্বর্গীয় পিতা ঈশ্বরের কাছে মানে প্রভুর কাছে প্রার্থনা দ্বারা কোনো জিনিস চাইতে থাকি, প্রভু কিন্তু সমস্ত আমাদের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা বাস্তবে রূপায়িত করতে সাহায্য করে। কারণ মানুষ্যপুত্র প্রভু যীশু এই জন্যই সৃষ্টিকর্তা ঈশ্বর প্রভু যীশুকে পৃথিবীর বুকে পাঠিয়েছিল, যাতে পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ প্রভু যীশুকে জানতে পারে, বুঝতে পারে এবং তার যে অলৌকিক ক্রিয়া কার্য সাধন সব কিছু জানতে পারে। যে প্রভু সেই ঈশ্বর পবিত্র আত্মায় ভরপুর ছিল, সৃষ্টিকর্তা স্বয়ং প্রভু। তাই প্রভুর উপরে ভরসা করে কোনো মানুষ যদি চলতে থাকে বা চলে, তার জীবনে দুঃখ কষ্ট অভাব অনটন রোগ ব্যাধি কখনো হবে না, কখনো না, কোনোদিনও না। শুধু চাইতে থাকো এবং তার কাছে তার উপরে খালি ভরসা রাখো। ভরসা এবং বিশ্বাস রেখে তার কাছে প্রার্থনা করো। একদিন দেখবে তোমার মনের আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু সফলতা হবে, হবেই হবে। কারণ প্রভু তো দিতে এসছে, প্রভু কোনো কিছু আমাদের কাছে চাইতে আসেনি। বা প্রভুর কাছে প্রার্থনা দ্বারা কোনো মানুষ যদি সুস্থতা হয়, ক্যান্সার বলো, গর্ভবতী মেয়েরা গর্ভবতী হচ্ছে, কেউ চাকরি পাচ্ছে না, চাকরি, বড় বড় ব্যবসা বাণিজ্য হচ্ছে, সবই কিন্তু প্রভুর আশীর্বাদের ফলে। কিন্তু বিনিময়ে কিন্তু প্রভু আমাদের কাছে কিছু চায় না। প্রভু কহেন, তোমরা শুধু আমাকে বিশ্বাস করো, আমার উপরে নির্ভরশীল হয়ে চলো জীবনের শেষ দিন পর্যন্ত। কখনো কোনোদিন আমাকে তোমরা সন্দেহ করো না, শুধু বিশ্বাস এবং ভরসা রেখে চলতে থাকো। তাহলেই তোমাদের চাওয়া পাওয়া থেকে কখনো কোনোদিন বঞ্চিত হবে না। তোমাদের যে অভাব অনটন দুঃখ কষ্ট সব কিছু আমি পরিপূর্ণ করে দেবো। শুধু আমার উপরে নির্ভরশীল হও। কখনো তোমরা মানে কোনো মানুষের উপরে নির্ভরশীল হয়েও না, যার কাছে পরিত্রাণ নেই। তাই এখানে একজন ভাববাদী কহেন, ঈশ্বরের সঙ্গে যদি আমাদের আরো ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে হয়, তবে আমাদের কর্তব্য ঈশ্বরের অনুগ্রহ গভীর সাগরে যাওয়া ও সেখানে সাঁতার কাটা। ঈশ্বর এই ধরনের লোকদেরকে খোঁজ করেন। ঈশ্বরের দয়া একটি স্বর্গীয় সমুদ্রের মতো। বলছে ঈশ্বরের দয়া হলো একটি স্বর্গীয় সমুদ্রের মতো, যার কোনো সীমা নেই অথবা যার গভীরতা মাপা সম্ভব নয়। এই জন্য আমাদের কর্তব্য কুলের সঙ্গে সমস্ত সম্পর্ক কেটে দিয়ে ঈশ্বরের গভীর অনুগ্রহের মধ্যে নিজেদেরকে ভাসিয়ে দেওয়া। এইভাবে ঈশ্বরের পূর্ণতা ঈশ্বরের পূর্ণতায় পূর্ণ থাকা। সবসময় নিজের উপরে কখনো নির্ভরশীল হতে নয়। সবসময় আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে যিনি পাঠিয়েছেন তার উপরে কিন্তু ভরসা করে আমাদেরকে চলতে হবে। তাহলেই কিন্তু আমাদের অভাব অনটন কখনো দুঃখ কষ্ট আমাদের জীবনে আসবে না। কারণ সৃষ্টিকর্তা ঈশ্বরের দেওয়া আত্মাই কিন্তু আমাদের শরীরে আছে। আমরা বেঁচে আছি এবং খেয়ে পড়ে যে চলাফেরা করছি চলছি, কার দয়া? সবই কিন্তু ঈশ্বরের দয়া। আর প্রভুর উপরে ভরসা করে কোনো মানুষ যদি চলে বা চলতে থাকে বা তার উপরে ভরসা করে সামনের দিকে যদি ঈশ্বরের সরলতার পথে অগ্রসর হয়, তার জীবন ধন্য হয়ে যাবে। কখনো তাকে পেছন ফিরে তাকাতে হবে না। শুধু সে কি সাফল্যর দিকে খালি সামনের দিকে এগোতে থাকবে। কখনো অশুভ শক্তি শয়তান তাকে বাধা দান করবে না। কখনো অশুভ শক্তি শয়তান কখনো তাকে পথের কাঁটা হয়ে বিপদ আপদে ফেলবে না। কারণ স্বর্গের দূত পাঠিয়ে যায় আমাদেরকে রক্ষা করার জন্য, সেই আমাদেরকে সবকিছু রক্ষা করে। তাই প্রভুর উপরে ভরসা করে যে চলবে তার জীবন ধন্য হয়ে যাবে এবং সমস্ত চাওয়া পাওয়া থেকে সে কখনো বঞ্চিত হবে না। সবাইকে জয় যিশু। হালেলুইয়া। প্রভুর উপর নির্ভর করে সবাই যেন চলে, তাহলে কিন্তু মানুষের দুঃখ কষ্ট অভাব থেকে সমস্ত কিছুর হাত থেকে সে রক্ষা পাবে। সবাইকে জয় যিশু। আমেন। যদি ভিডিওটা ভালো লাগে একটু একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, প্রভু যেন আপনাদের সদা সর্বদা ভালো রাখে
এবং আপনাদের জন্য অভাব অনটন দুঃখ কষ্টর হাত থেকে প্রভু যেন আপনাদের সবসময় মঙ্গলময় আশীর্বাদ প্রদান করে। সবাইকে জয় যিশু, আমেন।